দেশে নিয়ে গেছে। এক স্যাটেলাইট তৈরির জন্য, স্যাটেলাইটের জন্যই ৩,০০০ কোটি টাকার উপরে খরচ করেছে, ৫০০ কোটি টাকার বেশি খরচ হয় নাই। এই রকম আরো কত আছে, মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটাবেস সেটা বিক্রি করে দিয়েছে পলক আর জয় মিলে। তো বাংলাদেশ শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার কোনো পেশা নাই, লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে, সেই বাড়ি আবার সালমান রহমানের ছেলের নামে। মানে সম্পর্কটা কোন পর্যায়ে, টাকা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে, এই জায়গাগুলো আমাদের বহু বছর ধরে আমরা আলোচনা করতে পারিনি। এই আলোচনাগুলো সামনে আনা দরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি অন্তত প্রবাসীদের পক্ষ থেকে, তারা সবকিছু করে যাবে আমি অন্তত সেটা মনে করছি না, বাস্তবতা সেটা বলছে না। কিন্তু যেটা তারা করে যেতে পারেন, সেটা সৌদি আরব হোক, দুবাই হোক, মালয়েশিয়া হোক, এই যে ৫, ৭, ৮ লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই লুটপাটের যে জালিয়াতের যে ধারা তৈরি হয়েছে, এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীনরা যে এর সঙ্গে জড়িত, এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে যেতে পারে। এবং বর্তমানে যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তার কাছে যদি বা তার নজরে যদি এই দাবিটি তোলা যায় বা আনা যায়, তাহলে তিনি নিশ্চয়ই এই জায়গাটিতে ভূমিকা রাখতে পারবেন। তো আমি আর বেশি কথা বলি না, আমি একটু মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে ফিরে আসি। মান্না ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, ১ মিনিট, মানে যদি যা আলোচনা হয়ে গেছে তার বাইরে